কি কয় আমার নবী কয় ফাতেমা আমি ছিলাম হাসানের পক্ষ আর ইমামে হুসাইনের পক্ষ ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল হাসানু ওয়াল হুসাইন সাইয়্যিদি শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী সাহেব ফরমায় ইমামে হাসান ইমামে হুসাইন তিনারা কি যেতুগুলি যুবক জান্নাতে যাবে আর সমস্ত যুবকদের সর্দার হবে ইমামে হাসান আর হোসেন। একটু জোরে সুবহানাল্লাহ দেখি না, সমস্ত যুবকদের সর্দার কে হবে? ইমামে হাসান আর হোসাইন। কে বলছে? আমার নবী দু জাহানের বাদশাহ রহমতাল লিল আলামিন। কথা দেখি না, শুধু তাই নয়, আবার নবীজি সাহেব ফরমাইছেন কি ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা হুমা রাইহানি মিনাদ দুনিয়া। একটু চিল্লায়া কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কি বলেছেন নবী? ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা, আল্লাহর নবী কয় ইমামে হাসান ইমামে হুসাইন দুনিয়ার মধ্যে আমি নবীর জন্য দুইটি ফুল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ছিল দুইটি ফুল। আল্লাহর নবী ইমামে হাসান হুসাইনকে কতটুকু মহব্বত করছে, কত ভালোবাসে, আমরা শুনতে চাই কি চাই? নবী যে ইমামে হুসাইনকে কত মায়া করলো, কত মহব্বত করলো, একটু শোনার দরকার আছে। তারপরে আমার বক্তব্য শেষ করে আপনাদের সামনে থেকে বিদায় নিব। সারা রাত কষ্ট করাবো না, কেন আপনাদের কষ্টর আগে আমি গোলাম নবীর কষ্ট হবে। কথা দেখি না, গভীর মনোযোগ বাজান রে। আল্লাহ নবী ইমামে হাসান ইমামে হুসাইন নবীজি কত ভালোবাসলো। একদিন দয়ার নবী, আপনি আমার নবী মায়ার নবী মসজিদে নববীর ভিতরে চলে গেল। মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়া ইমামে হুসাইনকে নবীজি পাইল না, ইমামে হুসাইনকে দেখল না। আল্লাহ নবী মায়ার নবী গো, সাহাবারা বসে আছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদের বারান্দায় বসে গেলেন, আজকের আপনার মুখের মধ্যে হাসি দেখি না। ইয়া রাসূলুল্লাহ আপনার জেনে কি হয়ে গেছে? কিন্তু আসলে নবীর কিছু হয় নাই, আজকে আমার নবী ইমামে হুসাইনকে দেখে নাই। ইমামে হুসাইনকে দেখে নাই। সাহাবা করে ডাক দিলেন, সাহাবা আজকে মসজিদে নববীর ভিতরে ছোট বাচ্চারে দেখা যায় না, ছোট বাচ্চারে দেখা যায় না রে। এমন কথা বলতে দেরি হলো, ইমামে হুসাইন এসে আমার নবীজির কুল মুবারকে বসতে দেরি হইল না। ইমামে হুসাইন আমার নবীজির কুল মুবারকে বসে গেছে বাবা। শুধু বসে যায় নাই, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির দাড়ি মুবারক গুলি আঙ্গুলি দিয়া খিলাল করে দেয়। আমার নবীজির দাড়ি মুবারক গুলি বোলায়া দেয়। সেই দিন আমার দয়ার নবী কামলে ওয়ালা নবী গো এই জবানটা খুলিয়া ইমামে হুসাইনের লবে দেখেন, অর্থাৎ ইমামে হুসাইনের ওঠের মধ্যে চুমু দিয়েছে। ওঠের মধ্যে যখন চুমু দিল, সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হুসাইনের গালে আজকে তো সুন্দর করে চুমু দিলেন, নবী গো জানতে চাই আপনি কেন আপনার নাতির ওঠের মধ্যে চুমু দিলেন? আমার নবী ইরশাদ ফরমায়, সাহাবা শুনো শুনো শুনো, আমার নবী ইরশাদ ফরমায়, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ওয়া আহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু। আল্লাহ নবীটা দেখো, আল্লাহ আমি ইমামে হাসান হুসাইনকে মহব্বত করি, আল্লাহ তুমিও ইমামে হাসান হুসাইনকে মহব্বত করো। শুধু তাই বলে নাই, আল্লাহ নবী ডাক দেয়, আল্লাহ যারা ইমামে হাসান হুসাইনকে মহব্বত করবে, আল্লাহ তুমি তাদেরকেও মহব্বত করো। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ।
সাহাবারা জানতে চাই নবী গো, আমরা যখন মদিনাওয়ালা খেজুর খাই কত শান্তি পাই, কত স্বাদ পাই। আমরা যখন চকলেট খাই কত শান্তি পাই, স্বাদ পাই। আপনি যখন হুসাইনের উঠের মধ্যে চুমু দিলেন, আমাদের মনে হইল আপনি যিনি কি যিনি খাইতেছিলেন। আপনি চকলেটের মতো মুখটা চটপট করতেছিলেন, আপনি যেন খেজুর খাইতেছিলেন। আমার নবী কয় সাহাবা তুমি কি শুনতে চাও? শুনতে চাও? আল্লাহর নবী ডাক দিয়ে কয় সাহাবা তাহলে শোনো শোনো শোনো, আমি কেন ইমামে হুসাইনের ওঠের মধ্যে চুমু দেই? আমি নবী যখন হুসাইনের ওঠের মধ্যে চুমু দেই, এ সাহাবা মদিনাতে তাকায়া দেখ কত খেজুরের গাছ আছে। এই মদিনাওয়ালা খেজুরগুলি যখন তোমরা খাও কত শান্তি পাও, কত স্বাদ পাও। আমি নবী যখন ইমামে হুসাইনের মুঠের মধ্যে চুমু দেই, আমি মদিনাওয়ালা খেজুরের থেকে বেশি স্বাদ হুসাইনের উঠের মধ্যে পাওয়া যায়। আর একটু জোরে গাওয়া যাবে না সুবহানাল্লাহ? নবী কয় সাহাবা আমি যখন হুসাইনের ওঠের মধ্যে চুমু দেই, আমার মনে হয় আমি মদিনাওয়ালা খেজুরের থেকে বেশি স্বাদের বস্তু আমি খাইলাম। বাজানো তিনি বলেন আমার দয়ার নবী, মায়ার নবী। শুধু তাই নয়, আল্লাহর নবী তো জাহানের বাদশা, রহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, সারা জাহানের নবী। হযরতে জাফর সাদিক ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, তিনি বলেন একদিন ইমামে হাসান ইমামে হুসাইন যখন ছোট ছিল রে বাবা, দুই ভাই কাস্তি লাগতেছিল, অর্থাৎ দুই ভাই মারামারি করতেছিল। এমন সময় দয়ার নবী পৌঁছে গেল। আমার নবী যখন ইমামে হাসান ইমামে হুসাইনের মারামারি দেখতেছিল, আমার নবী বসে বসে ইমামে হাসান হুসাইনের মারামারি দেখতেছিল। আর দেখতে দেখতে আমার কামলেওয়ালা নবী, মদিনাওয়ালা নবী ডাক দিলেন হাসান, ও হাসান শুনো শোনো, তুমি ইমামে হুসাইনকে ধরো। ইমামে হাসান হইল বড়, কিন্তু নবী হুকুম দিল ইমামে হাসানকে, এ ইমামে হাসান শোনো, তুমি হুসাইনকে ধরো। এবার ইমামে হুসাইনকে যখন ধরার কথা নবী বলল, এবার এই খবরটা মা ফাতেমার কানে পৌঁছে গেছে। ফাতেমা রে, আমার তোমার আব্বা জান ইমামে হাসানকে হুকুম করেছিল হুসাইনকে ধরতে। এবার ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের শিরোমণি, দুই সন্তানকে ধরে নিয়া এবার বাবার দরবারে চলে গেল। সুবহানাল্লাহ। যখন নবীদের কাছে গেছে গো, ফাতেমা জিগায় আব্বা দুই ভাই অপাসের মধ্যে মারামারি করতেছিল, আর আপনি হাসান হইল বড়, আপনি হাসানকে কেন হুকুম দিয়েছেন হুসাইনকে ধরার জন্য? আমার নবী ডাক দেন ফাতেমা আমি কেন হুকুম দিয়েছি তুমি কি জানো? ফাতেমা রে শুনো শুনো শোনো, আমি ছিলাম হাসানের পক্ষ আর জিবরাইল ছিল হুসাইনের পক্ষ। একটু জোরে গাওয়া যাবে না সুবহানাল্লাহ?